হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে সময় ওই বিকেল 5টা মতো। সকাল থেকে এত ব্যস্ততায় ছিলাম যে কোনো ভিডিওই করতে পারিনি। তোমরা তো জানো কালকে যাবো আমরা দীঘা বেড়াতে, সেই জন্যই একটু ব্যস্ত ছিলাম আর কি। তাই ভাবলাম এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করি। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বুঝতেই পারছো, একা সংসারে কোথাও যেতে হলে যেমন সমস্ত কিছু গোছগাছ করে রেখে যেতে হয়, আবার আসার পরে সেরকম চাপটাও কিন্তু বেড়ে যায়। তো সেরকমই আর কি, যাওয়ার আগে সমস্ত প্রিপারেশান আমাকে তো একা হাতেই করতে হচ্ছে। এখনও জানো তো কোনো প্যাকিংই করা হয়নি। তো যাই হোক, এখন ঘরদরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এই বাইকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। বিভৎস গরম, এত পরিমাণ গরম, তাই ভাবছি কী যে করবো কালকে, মানে কীভাবে যে যাবো এত গরমের মধ্যে সেটাই ভাবছি। তারপরে দেখো ওদিকে প্রচণ্ড পরিমাণ ধুলো উঠবে, সেই জন্য প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছি আজকে। আর সেই কারণেই জল দেওয়ার কারণে ধুলোটা কিন্তু কম উঠছে। আর এই যে ঝাড় দিচ্ছি না, এত পরিমাণ গরম লাগছে কি বলবো। এই গরমের মধ্যে কোথাও যেতে তো ইচ্ছাই করে না, আর কিছুই হয় না, কিন্তু বাধ্য, মেয়ের বায়না, যেতেই হবে, এইরকম একটা ব্যাপার। তারপর সোমবার থেকে স্কুল খুলে যাবে, তো সেই কারণেই আরও। যাই হোক, তারপরে আর কোনো ভিডিও হয়নি, চলে এসেছি একেবারে রাতে। আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে রাতে রান্না বসাচ্ছি। ওদিকে মোটামুটি কাজ কমপ্লিট। এই যে রান্না করছি, খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে গোছগাছ করে রাখতে হবে। আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 1টা বেজে যাবে। আর ওদিকে আবার আমরা 7টার ট্রেন ধরবো, মানে আমাদেরকে বাড়ি থেকে 5টার মধ্যে, 4:30টার মধ্যে বাড়ি থেকে বার হয়ে যেতে হবে। তাহলে উঠতে হবে সেই 3:30 পৌনে 4টে, এইরকম আর কি ব্যাপার। তোমাদের দাদাভাইয়ের আবার নাইট আছে, ও তো ডিউটি গেছে, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার নাইট যাবে। আর এসেও বেচারা শুতেই পারবে না, ঘুমাতেই পারবে না, তার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে। যাই হোক, কিছুই রান্না করবো না, ডাল আলু সেদ্ধ রান্না করব। আর দুপুরে শিঙি মাছ রান্না করেছিলাম, সেটাই আছে একটু, সেটা হলেই হয়ে যাবে। দুপুরে তো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। এই যে তেলের মধ্যে একটু লঙ্কা তেজপাতা দিলাম, এখন একটু বেশি করে পেঁয়াজ ভেজে নেব, এটা আলু সেদ্ধর মধ্যে মাখিয়ে দেবো। তাহলে কিন্তু বেশ ভালোও লাগে। পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খেতে দারুণ লাগে। আর এদিকে যে পেঁয়াজ ভাজা কিছুটা তুলে নিলাম, বাকিটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি মসুর ডালটা ফোড়ন দিই, খেতে বেশ ভালোও লাগে। মসুর ডালে একটু পেঁয়াজ টমেটো দিলে আরও ভালো হতো, কিন্তু টমেটো আর দিলাম না। যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট। এখন যে কটা বাসন জমা হয়েছে চটপট সেগুলো ধুয়ে নেব। তারপরে খাওয়ার পরে রান্নার সমস্ত বাসন ধুয়ে গোছগাছ করে রেখে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। এদিকে ঘরে সমস্ত কিছু গুছিয়ে গেছে, সমস্ত কিছু সেফটিভাবে রেখে সব ব্যবস্থা করতে হয়েছে। যাই হোক, এদিকে ডালটাও হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। এখন চলে এসেছি এই লাগেজ প্যাকিং করতে। খাওয়া দাওয়াটা পরেই করবো, আগে প্যাকিংটা করে নিই। আর কোথাও যেতে হলে যে কী নেবো আর কী নেবো না আমি বুঝেই পাই না, সেখানে গিয়ে না ভুলে যাই, আচ্ছা এটা নিলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। সেটা হয়তো ব্যস্ততার কারণে বা আগে থেকে কোনো কিছু করে না রাখার কারণে আগে থেকে কিছুতেই হয়ে ওঠে না। যাই হোক, এই ব্যাগটার মধ্যে আমার আর মেয়ের সমস্ত মানে জিনিস, টুকটাক জিনিস নিয়েছি। তবে মেয়েও কিন্তু অনেকটা গুছিয়ে নিয়েছে এই জিনিসগুলো। আর আমি এখন জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা বড় ট্রলি আছে নিয়ে যাবো, তারপর ভাবলাম না, অত বড় ব্যাগের প্রয়োজন হবে না। বেকার বেকার বেশি জিনিস বয়ে নিয়ে গিয়ে তো লাভ নেই, যেগুলো প্রয়োজন একেবারে সেগুলোই নেব। তো সেই জন্যই 3জনের জামা কাপড় দেখলাম এই ব্যাগটার মধ্যে হয়ে যাচ্ছে। আর 2টো বেডশিট নিয়েছি, সেটাও দেখছি এই ব্যাগের মধ্যে হয়ে যাচ্ছে। তাই এক্সট্রা কোনো ব্যাগের প্রয়োজন হলো না আর কি। চলো চটপট গুছিয়ে নিচ্ছি। নিমাই দাস কন্টাই থেকে বনু কিন্তু দেখা করতে চেয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, তার আবার শরীরটাও খারাপ হয়ে গেছে। পরে যখন আমি ট্রেনে আছি দেখলাম মেসেজ করেছে, কমেন্ট করেছে। তো কিছু করার নেই, ঠিক আছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল যে তোমরা আমার সঙ্গে দেখাও করতে চাইছিলে। যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো সমস্ত আমার কিন্তু গোছগাছ হয়ে গেল। তো এবার আর কোনো কিছু নেই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। রাতে খাওয়া দাওয়া করে সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ক্যামেরা করতে পারিনি, কারণ কি পেরেছি, কারেন্টটাও চলে গেল। মানে বেরোতে এই গরমের মধ্যে এত অস্বস্তি হয়েছে কি বলবো। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের বাস আসবে একটা, আমাদের এখান থেকে বাস ধরে যাবো পাঁশকুড়া, সেখান থেকে ট্রেন আর কি। তো এই যে আমরা 3জনে বসে আছি, আর তোমাদের দাদাভাই এই পর্যন্ত গাড়িই এনেছি। একটুখানি রাস্তা, তবুও হেঁটে আসতে ভালো লাগলো না গরমের মধ্যে, তাই গাড়িটা রাখতে গেছে একজনদের বাড়িতে, আর এখানে আমরা বামে বসে আছি।
এটা হচ্ছে আমাদের সামনের বাজার, এই যে গলিটা, এখানটা দিয়ে মেয়ে স্কুল। তো সেখানেই বসে আছি। এখন চলে এসেছি আমরা পাঁশকুড়ায় বাসে উঠে। আর এই যে বাকিরা যারা যাবে, তো এখানে পৌঁছিয়ে আমরা টিফিনটা করে নিলাম। ওই মেয়েরা সব কচুরি খেলো, আমি কিন্তু মুড়ি ঘুগনি খেয়েছি। সকালবেলা তেলে ভাজাটা ঠিক ভালো লাগলো না। এখন কিন্তু আমরা ট্রেনে চলে এসেছি, ট্রেন ছেড়েও দিয়েছে অলরেডি। 7টা মানে 7টাতেই কিন্তু ছেড়েছে। যাই হোক, বুঝতেও পেয়েছি। অবশেষে ট্রেনে নেমে আমরা হোটেলে এসে পৌঁছালাম আর কি। গোটা রাস্তাটা বেশ গরম লাগছিলো, তবে আমরা যে বাসের জন্য বসেছিলাম সেই মুহূর্তে কিন্তু ওখানে বেশ ঝড় হলো। বাসে উঠে যাওয়ার পর দেখলাম হালকা বৃষ্টি হলো, তবে এদিকে কিন্তু বৃষ্টি দেখলাম না। তো প্রচণ্ড পরিমাণ গরম। যাই হোক, আমরা এখন হোটেলের রুমে চলে এসেছি। যেহেতু আগে থেকে বুক ছিল, তাই হোটেল খোঁজাখুঁজির কোনো ব্যাপার নেই। স্টেশন থেকে ডাইরেক্ট টোটো ধরছি, তাদেরকে বলতে পৌঁছে দিয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের রুম, এটা এসি রুম। তবে রুমের মধ্যে আরাম, কিন্তু বাইরে বিভৎস গরম। এদিকটা একটা ব্যালকনি মতো রয়েছে, জামা কাপড় মেলা যাবে। আর এই হচ্ছে রুম। খুব বেশি বড়সড় নয়, তবে খুব খারাপও নয়, মোটামুটি ঠিকঠাক আছে। আর এখন জামা কাপড় ছেড়ে রেডি হয়ে নিয়েছি সমুদ্রে যাব বলে। আর ওই যে মেয়ে আর ওই যে তার বান্ধবী আর যারা এসছে তারাই আর কি। আর এই যে চুলটা এখন ছেড়ে আছি, তবে চুলটা গুটিয়ে নেবো। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের কারোই নাম নিতে পারছি না, সেভাবে আর কোনো কিছু ভিডিও করতেও পারলাম না। তো চলো, সমুদ্রে গেলে এখন আর ফোন টোন নিয়ে যাবো না, সেখানে কি পরিস্থিতি হবে বুঝতে পারছি না, তাই আর কি। এখন আমরা সমুদ্র থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বেরিয়ে পড়েছি। এখন বেজে গেছে প্রায় 2:30টা মতো, অনেকটা বেলা হয়ে গেছে। আর খিদে এদিকে পেট টন টন করছে। তো চলো, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, মানে হোটেলটা যেখানে সেখান থেকে বেশ ভালো হেঁটে সমুদ্রেও যেতে হয়েছিল। তো ওখান থেকে এসে স্নান টান করে খাওয়া করতে, বাইরে বিভৎস গরম। আর আমাদের সঙ্গে যারা ছিল তারা 3জন আবার ভেজ, তাদের ছেলেটা নিরামিষ নয়। আর আমার মেয়ে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, আমরা খাবো মাছ ভাত। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি, আবার সন্ধ্যার দিকে একটু বেরোবো। তো এসে আবার শ্যাম্পু ট্যাম্পু করেছি, বিভৎস গরম লাগছে, অসহ্য গরম। কি বলবো, রুমের মধ্যে এসি চলছে, ঠান্ডা লাগছে, বাইরে বেরোলে গরমে আগুনে পুড়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। তারপর সন্ধ্যার সময় আমরা একটু ঘুরতে এসেছি সমুদ্রের ধারে। আর দুপুরে কিন্তু যখন সমুদ্রে এসেছিলাম নামতে পারিনি, প্রচুর পরিমাণে উত্তাল ছিল। আর এখন দেখছো সমুদ্রে কতটা পরিমাণ জল নেমে গেছে, বালি দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা। তো চারিদিকে লাইটগুলো দেখতেও বেশ ভালো লাগছে, লাগে না? তো এখানেই বেশ কিছুক্ষণ বসেছিলাম সমুদ্রের হাওয়ায়, ঠান্ডা হাওয়ায়। আর ভয়েস দিতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে, চারিদিকের আওয়াজ। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে আছি, খাওয়া দাওয়া করে সোজা যাবো রুমে। তো আজকের মতো গুড নাইট।